আমরা কিছুটা নসিহা এখান থেকে নেব। আমরা নসিহা করছি নিজেদের জন্য এবং আপনাদের জন্য। এজন্য কথাগুলো একটু অল্প কথা, কিন্তু আপনাকে এটা গভীরভাবে নিতে হবে, অনেক ব্যাপকভাবে নিতে হবে, এবং আপনি নিজে সেটাকে নিজের মতো করে আপনি ব্যাখ্যা করবেন। আমি মূল মেসেজ যেটা দিতে চেয়েছি সেটা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের সৃষ্টি করার মূল উদ্দেশ্য আল্লাহ জানিয়ে দিয়েছেন স্পষ্ট। যেমন এই মর্মে 3টা আয়াত অলরেডি আমি পাঠ করে ফেলেছি। এক, সূরা যারিয়াত 56 নম্বর সূরা, স্পষ্ট আল্লাহ বলেছেন যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি কেবল আমার ইবাদতের জন্য। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে লিনাবলুয়াকুম, আমি তাদেরকে পরীক্ষা করব। নাবতালিহি, সূরা ইনসানের মধ্যে যেটা বলেছেন নাবতালিহ ফাজআলনাহু সামিআম বাসীরা, যাতে করে আমি তাদেরকে পরীক্ষা করতে পারি, এই জন্য তাদেরকে শ্রবণ শক্তিওয়ালা, দৃষ্টি শক্তিওয়ালা বানিয়েছি। এটা বোঝাতে গিয়ে আমি বলতে চেয়েছিলাম যেটা চোখ আর কানকে বোঝানো হয় নাই। কান গরুরও আছে, চোখ গরুরও আছে, গরু ছাগলেরও কান চোখ আছে, কিন্তু দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি নাই। ওরা শুধু শব্দ শুনতে পায়, কিন্তু প্রত্যেকটা শব্দের কি মিনিং, কি উদাহরণ বা কি উদ্দেশ্য, এটা গরু ছাগল বুঝতে পারে না। গরু ছাগল দেখতে পায়, কিন্তু আমাদের মতো দেখে বলে দিতে পারবে না এটা হালাল না হারাম, এটা জায়েজ না না জায়েজ। কিন্তু আমরা আমাদের চোখের সামনে এমন কোনো দৃশ্য চলে আসলে আমাদের ব্রেন আমাদেরকে সাথে সাথে নক করে যে তোমার জন্য এটা হারাম, জায়েজ নাই, তুমি চোখ ফিরাও। এখন কথার কথা, আমি এই দিকে মুখ করে বক্তব্য দিচ্ছি, এখন পাশে আমার একটা বিল্ডিং, অনেকগুলা খিড়কি দেখা যাচ্ছে, হঠাৎ করে একটা বেপরদা মহিলা জানলাতে চলে আসতে পারে, কিন্তু আমার চোখ পড়বে, কিন্তু আমার বিবেক কি বলবে এটা জায়েজ না না জায়েজ? তাহলে গরু কেটা বুঝে? গরু এটা বুঝবে না। ঠিক তেমনি আপনি শেলফের মধ্যে অনেক কিছু দেখতে পাচ্ছেন রাখা আছে, আপনার চোখ পড়েছে মদের বোতলের দিকে, আপনার ব্রেন সাথে সাথে আপনাকে দিয়ে দিবে যেটা কি জায়েজ, হালাল না হারাম? হারাম। আর পানির বোতল আছে, সেটা হালাল। কিন্তু গরু কিন্তু এটা বুঝে না। গরু প্রথমে শুঙে দেখে ঘাস, আপনি সবুজ ঘাস দেন, প্রথম গরু সবুজ তো দেখতে পায়, কিন্তু প্রথমে শুঙে দেখে এটা কি ওর খাদ্য কি খাদ্য না। ওর রুচি হলেও খায়, আর যদি ঘাসের জায়গায় ধান ক্ষেত পেয়ে যায় ও মজা করে খায়, কিন্তু ও তো বোঝে না এটা ধান ক্ষেত, ও মনে করে আরো সবুজ, আরো চমৎকার, তাই না? তো গরুর মধ্যে ওই দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি নাই, কিন্তু মানুষের মধ্যে আছে। কেন? আল্লাহ বলেছেন নাবতালিহি, আমি এর মাধ্যমে ওকে পরীক্ষা করব। সেই জন্য এই শ্রবণ শক্তি, এই দৃষ্টি শক্তিকে কাজে লাগানো হয়েছে কিনা এটার জন্য পরীক্ষিত আমাদেরকে করা হচ্ছে, এবং এটার জবাব আমাদেরকে দিতে হবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমার এই জীবন এবং মৃত্যুর মাঝে যে সময় তোমাকে দেওয়া হয়েছে, এটাও মূলত পরীক্ষা করার জন্য, লিনাবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেছেন হুয়াল্লাযী আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যেটা আপনি সূরা মুলকের 2 নম্বর আয়াতে পেয়ে যাবেন। সর্বোপরি আল্লাহর কাছে যত কিছু ছিল আমাদেরকে জানানোর, আল্লাহ জানিয়ে দিয়েছেন। কেন আমাদেরকে সৃষ্টি করা হয়েছে, আমাদের সময়ের মধ্যে আমরা যা কিছু করব কিনা সব কি গ্রহণ করা হবে কিনা, নাকি ওই যে আহসানু আমালা, উত্তম কর্ম গ্রহণ করা হবে, তাও জানিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ বলেছেন বান্দা ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা, আমি তোমাকে রাস্তা দেখিয়ে দিয়েছি, হয় এখন তুমি আমার শুকরগুজার বান্দা হও অথবা না শুকরি করো, এটা তোমার ব্যাপার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিচারের মাঠে ধরবেন। তদ্রূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলে দিয়েছেন, এই পৃথিবীবাসী তোমরা যদি আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নাও, তাহলে আমার রাজত্বে সামান্যতম ঘাটতি হবে না। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামের কথাটাকে কোট করে আমাদেরকে উপদেশ দিয়েছেন, যে মূসা আলাইহিস সালাম বলেছেন, ওয়াকালা মূসা, তিনি তার জাতিকে বলেছিল, আনতুম ওয়া মান ফিল আরদি জামিআন ফা ইন্নাল্লাহা লাগানিউন হামিদ ইন তাকফুরু আনতুম ওয়া মান ফিল আরদি জামিআন। এটা সূরা ইব্রাহিমের 8 নম্বর আয়াতে আপনি পেয়ে যাবেন, যে মূসা আলাইহিস সালাম তিনি তার জাতিকে এই কথা উদ্দেশ্য করে বলেছিলেন যে তোমরা এবং পুরো পৃথিবীতে যারা আছো, তোমরা যদি আল্লাহর সাথে নাশুকরি করো, তার মানে আল্লাহ হচ্ছেন অমুখাপেক্ষী, আল্লাহ হচ্ছেন স্বয়ং সম্পূর্ণ। ইন্নাল্লাহা লাগানিউন হামিদ, 2 বার করে রিপিট করেছেন, অবশ্যই আল্লাহ, অবশ্যই অবশ্যই তিনি গনিউন হামিদ, তিনি প্রশংসিত এবং তিনি হচ্ছেন গনি, অমুখাপেক্ষী। মানে আমাদের ইবাদতে আল্লাহর কোনো লাভ ক্ষতি হয় না। মুসলিমের একটা হাদিস নিয়ে না, হাদিসটা খুব লম্বা, আমি শুধু নাম্বার কোট করে দিচ্ছি আপনাকে। 46 নম্বর অধ্যায়, কিতাবুল বিররি ওয়াল আদাব,
তার 15 নম্বর পর্বে জুলুম হারাম, হাদিস নাম্বার হচ্ছে 6466। তাতে আল্লাহ বলেছেন, ইয়া ইবনা আদম ইন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম লাউ কানু আফজারি রাজুলিন কালবিন ওয়াহিদিন, তোমাদের প্রথম থেকে নিয়ে শেষ মানুষ যত মানুষ আছো, প্রথম জিন থেকে নিয়ে শেষ জিন যত জিন আছে, তোমরা সবাই যদি তোমাদের প্রত্যেকের অন্তর একজন পাপী ব্যক্তির মতো হয়ে যায়, মানে ফেরাউনের মতো যদি হয়ে যায়, মা নাকাসা যালিকা মিন মুলকি শাইআন, আল্লাহ বলেছেন আমার রাজত্বে সামান্যতম কোনো ক্ষয়ক্ষতি হবে না। আর ইন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম লাউ কানু আলা আতকা রাজুলিন কালবিন মিনকুম আতকা রাজুলিন কালবিন ওয়াহিদিন মিনকুম মা যাদা ফিল মুলকি শাইআ, আর তোমরা সমস্ত মানুষের অন্তর যদি তাকওয়ার দিক থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতন হয়ে যায়, সবাই মুহাম্মদ যদি হয়ে যাও, আল্লাহ বলেছেন আমার রাজত্বে সামান্যতম বেশি ইজাফা হয়ে যাবে না, মানে আমার মর্যাদা যা আছে তাই থাকবে। তার মানে আমাদেরই ইবাদত আল্লাহর লাভ ক্ষতি করে না, বরং আমরা ইবাদত করলে আমাদের ফায়দা, আমরা যদি মুখ ফিরিয়ে নেই তাহলে এটা আমাদের ক্ষতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের কল্যাণের জন্য সব রকমের ব্যবস্থা করেছেন। একজন মুসলিম যদি তার সৃষ্টি থেকে নিয়ে এযাবৎ মাথা থেকে নিয়ে তার পা পর্যন্ত একটু তাকায়, আর এক এক করে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহগুলোকে যদি আপনি গণনা করেন, তাহলে আপনার প্রশংসার বাক্য কত শত হাজারবার হবে এটা আপনি বুঝেন। কত অনুতপ্ত আপনাকে আমাকে হতে হবে শুকরিয়া আদায়ের জন্য, এটা আপনি অনুভব করবেন। কয়েকটা ইঙ্গিত করে দেই। সৃষ্টি হিসাবে আল্লাহ আমাদেরকে আপনাকে মানুষ করে সৃষ্টি করেছেন, অথচ আপনি আর আমি দেখতে পাচ্ছি আল্লাহর সৃষ্টির মাঝে বহু রকমের প্রাণী আছে, কুকুর, বিড়াল, শ্রীগাল, গরু, ছাগল সবই আছে, এমনকি পায়খানার পোকা পর্যন্ত আছে, যেগুলোর মধ্যে কি আছে? প্রাণ আছে, দেহ আছে, প্রাণও আছে, ওগুলো আল্লাহর সৃষ্টি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে মানুষ রূপে সৃষ্টি করেছেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিছক ইচ্ছা, এটা আল্লাহ ইচ্ছা করেছেন বিদায় আমি আর আপনি মানুষ হয়েছি। না হয় আল্লাহ সৃষ্টির পূর্বে এমন কোনো সিস্টেম ছিল না যে এই কাজটা যে করবে তাকে দুনিয়াতে মানুষ রূপে পাঠাবো, এই কাজটা যারা করবে না তাকে আমি পায়খানার পোকা বানাবো। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কোনো নীতির ভিত্তিতে আমাদেরকে সৃষ্টি করেন নাই। এটা আল্লাহর নিছক ইচ্ছা যে আপনাকে আমাকে আল্লাহ মানুষ করবেন, আল্লাহ করেছেন। আল্লাহর নিছক ইচ্ছা ছিল মানুষের মধ্য থেকে আপনার আমার জন্মটা মুসলিমের ঘরে হবে, আল্লাহ দিয়েছেন। এর জন্য আমাদের পিতামাতা কোনো আল্লাহকে ডোনেট করে নাই, ফেরেশতাদেরকে কোনো চুক্তিপত্র করে নাই যে আমার ঘরের অমুক সন্তান দেন তাহলে আমি আপনাকে এটা দেব। বিনা চুক্তিতে আল্লাহ আমাদেরকে মুসলিমের ঘরে দিয়েছেন। আবার আপনি লক্ষ্য করে দেখেন, মুসলিমদের মাঝে হাজারো শত মানুষ আছে যারা আল্লাহর কাছ থেকে মুখ ফিরিয়ে রেখেছে, তারা তাদের রব কোথায় আছে এটাই জানে না। কিন্তু আপনি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্দিগিতে লিপ্ত আছি। যারা হারাম থেকে বেঁচে আছেন আপনি এক ধাপ আগে, যারা ইবাদতে আছেন আপনি এক ধাপ আগে। যে হাজারো মানুষের মাঝে আপনাকে আমাকে আল্লাহ তার ইবাদত করার তৌফিক দিয়েছেন, আর এটা এত বড় একটা এহসান, এত বড় একটা গুণ। আপনি যদি না ভাবেন আপনার চোখে কিছুই আসবে না, আর আপনি যদি ভাবেন আপনি দেখার মতো বহু কিছু দেখতে পাবেন। এটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসার পাওয়ার হক রাখে, যে আমি আর আপনি যে ইবাদতে লিপ্ত, এটা যে তৌফিকের ভিত্তিতে হয়, এটার সাক্ষী আপনি নিজেও। বলেন তো দেখি, যাকাত কি ফরজ নাকি নফল? সবার উপরে? কার উপরে? যার সামর্থ্য আছে। সামর্থ্য কি আগে আসে না যাকাত আগে ফরজ হয়? সামর্থ্য আগে হয় না? যার নিসাব পরিমাণ টাকা জমে যাবে তাকে বলা হয়েছে তুমি যাকাত মাসে, আর যারা অসুস্থ তাই না তারা পরে রাখবে। ব্যাপারটা তো তাই না? তাহলে যারা সুস্থ তারা কি সক্ষম? যারা সুস্থ তারা সক্ষম। যাকাত সক্ষমের উপরে। হজ আপনার টাকা আছে, চাইলে যেতে পারবেন? এখানে সামর্থ্যের ব্যাপার আছে, সামর্থ্য লাগবে, সুস্থতা লাগবে, সামর্থ্য লাগবে। আমি যেটা বোঝাতে চেয়েছি, তাহলে যাদের কোনো উজুর নাই, যাদের সক্ষমতা চলে আসছে, তাদের উপর ইবাদত কিন্তু ফরজ করা হয়েছে।
তার মানে আজকে যারা আপনি সিয়াম রেখেছেন, আল্লাহ আগে আপনাকে সুস্থ করেছেন, তারপরে বলেছেন তুমি সিয়াম রাখো, যে তুমি সুস্থ। আমরা সাবালক হয়েছি তাই আমাদের উপরে নামাজ ফরজ, কিন্তু নাবালকের উপরে নামাজ ফরজ হয় নাই। তা আমি যেটা বোঝাতে চেয়েছি, সক্ষমতা আল্লাহর পক্ষ থেকে আগে আসে, তারপরে মানুষকে ইবাদত করার কথা বলা হয়েছে। এই জন্য যারা ইবাদতে লিপ্ত আছেন, আপনি একটু লক্ষ্য করে দেখেন, আল্লাহ প্রথম আপনাকে সামর্থ্য দিয়েছেন, তারপরে আপনি ইবাদত করতে পারতেছেন। এটা আল্লাহর নিছক একটা অনুগ্রহ। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার তার ইবাদত কবুল করেন না। যারা তাওহীদের উপরে থেকে, সুন্নাহর উপরে থেকে যারা ইবাদত করবে, তাদের ইবাদত কবুল হবে বলা হয়েছে। আর আমরা কোরআন এবং সুন্নাহর দাওয়াত পাচ্ছি, সেটা গ্রহণ করে নিয়েছি, সে অনুপাতে আমল করতেছি। কিন্তু পৃথিবীর বহু মানুষ আছে যারা হয়তো মুসলিম, কিন্তু মাজারে গিয়ে সেজদা করে, পাগলার মুরিদ, ল্যাংটা হয়ে ঘোরে। তারাও নাকি আল্লাহকে পাওয়ার জন্য এই প্রচেষ্টা করতেছে। এমনও ব্যক্তি আছে, এমনও দল আছে, কালা পাগড়ি পরে ঘোরে, ও সাপ্তাহিক মাসেও গোসল করে না। দেখবেন ওর গায়ের, আপনি ও সামনে আসলে ও পাগড়ি খোলে না, তো শিখদের মতো মাস ভরে গোসল করে না। একটা তরিকার লোক আছে, ওর গায়ে থেকে ওই যে এমন একটা গন্ধ, যেমন বর্তমানে একটা স্লোগান আসছে না, যে শাহবাগী মহিলাদের শরীর থেকে গন্ধ আসে, একটা স্টেপ দেই প্রায়। তাহলে কেন আসে? যারা নোংরা থাকে, গোসল করে না, তেমন কিছু তরিকাপন্থী লোক আছে, তো তারাও তো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নাকি এটা করতেছে। আমি বহু রিলিজিয়ানদের আমল দেখেছি বা দৃশ্য দেখেছি নেটে। তাদের যেই নিয়ম নীতি, থিওরি, তাদের স্রষ্টাকে, তাদের মাবুদকে সন্তুষ্ট করার জন্য যা তারা করে, আপনি অবাক হয়ে যাবেন যে কি করে। তাদের যে রীতিনীতি, এখান দিয়ে ধরেন আপনার ওই যে লম্বা শল, স্টিলের বা কাঠের চিকন, এখান দিয়ে ঢুকাচ্ছে, দিক দিয়ে বের করতেছে, এটা তাদের বিয়ে, একজন আরেকজনকে গেঁথে দিল, বুঝেন? এগুলো একটা ধর্ম। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে কোরআন সুন্নাহর উপরে রেখেছেন, এটা অনেক বড় একটা ব্যাপার। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে যারা যত নেয়ামতের মাঝে আছেন, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কি জানেন? মান ওয়াজাদা খায়রান ফালিয়াহমাদিল্লাহ। তোমাদের মাঝে যে নিজেকে কল্যাণকর কাজে পাচ্ছ, যে দাড়ি রেখেছ, হারাম থেকে মুক্ত, যে 5 ওয়াক্ত সালাত আদায় করতেছো, কোরআন সুন্নাহর যে কোনো বাণী তোমার কাছে আসলে তুমি গ্রহণ করে নিতে পারতেছো, দাওয়াতি কাজে লেগে আছো, এই রকমের যে কোনো কল্যাণকর কাজে নিজেকে পাচ্ছ, মান ওয়াজাদা খায়রান ফালিয়াহমাদিল্লাহ, আল্লাহ বলেছেন সে যেন আল্লাহর প্রশংসা করে। কেন? কারণ তোমার এই যোগ্যতা হয়েছে, এটা তৌফিক আল্লাহর পক্ষ থেকে। তাই এই জন্য তুমি প্রশংসাটা আল্লাহর করো, কারণ যে কোনো কৃতিত্বের ব্যাপারে প্রথম হক রাখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য দেখেন আত্তাহিয়াতুর মধ্যে আমরা প্রথমে আল্লাহর প্রশংসা করি, আগে আল্লাহকে দিই। সালাত শুরু হয় আল্লাহর প্রশংসা দিয়ে। দোয়ার ক্ষেত্রে আল্লাহর প্রশংসার কথা আছে। খাদ্য খাবেন, আল্লাহর নাম নিতে হয়। তার মানে সব কিছুর ক্রেডিট প্রথম আল্লাহকে যাবে। কেন? কারণ আল্লাহ আমাদের স্রষ্টা, আল্লাহ আমাদের রাজ্জাক, আল্লাহ আমাদের মালিক, আল্লাহ আমাদেরকে হেদায়েত করেছেন, আল্লাহ আমাদেরকে সুস্থতা দিয়েছেন, আল্লাহ আমাদেরকে নিরাপত্তা দিয়েছেন। এগুলো সব আল্লাহর কাছে যাবে। এমনকি যে আমি আর আপনি যে মায়ের পেটে বড় হয়েছি, দুধ খেয়ে দুনিয়াতে আমাদের শৈশব কেটেছে, এটার কৃতিত্ব আল্লাহ বলতেছেন, এটাও তুমি প্রথম আল্লাহর প্রশংসা করবে। অথচ আল্লাহ বলতেছেন যে তোমার মা তোমাকে ওয়া খিসালুহু আমাইনে, তোমাকে 2 বছর দুধ পান করিয়েছে। ওয়া হামলুহু ওয়া ফিসালুহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা লোকমানে, দেখেন যে ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি। আল্লাহ বলেছেন আমি প্রত্যেকটা মানুষকে ওসিয়ত করতেছি তারা যেন তার পিতামাতার সাথে সদাচরণ করে, বিশেষ করে তার মা তাকে কষ্টের উপরে কষ্ট ধারণ করে তাকে গর্ভে ধারণ করেছে এবং তাকে 2 বছর দুধ পান করিয়েছে। এটা বলার পরে আল্লাহ বলতে হতো যে আনিশকুরুহুম, তার শুকরিয়া আদায় করো, বা আনিশকুরু ওয়ালিদাইকা, তোমার পিতামাতার শুকরিয়া আদায় করো। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতামাতার কথা উল্লেখ করে দিয়ে আল্লাহ প্রথম বলেছেন আনিশকুরু লি, আমার শুকরিয়া আদায় করো, ওয়া ওয়ালিদাইক, এবং তোমার পিতামাতার শুকরিয়া আদায় করো। কেন? যদিও মা আপনাকে গর্ভে ধারণ করেছে, মা আপনাকে দুধ পান করিয়েছে, কিন্তু এই সব কিছুর পেছনে আল্লাহ কেন প্রথম তার প্রশংসা করতে বললেন? এটা এই জন্য, কারণ মায়ের পেটে আপনাকে আমাকে বড় কে করেছে? আল্লাহ করেছে। সেখানে কি বাপ মা খাদ্য পৌঁছাতে পারতো? চাইলেই কি পারতো? পারতো না, কিন্তু সেটা আল্লাহ করেছে।
আমাকে আপনাকে মা দুধ পান করিয়েছে, কিন্তু মায়ের কোনো ক্ষমতা আছে তার স্তনে দুধ নিয়ে আসার? এটা কে করেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য আল্লাহ বলেছেন আনিশকুরুলি, আমার শুকরিয়া আদায় করো, ওয়ালি ওয়ালিদাইকা, তারপর তোমার পিতামাতা। এই জন্য আমরা প্রত্যেকটা মুসলিমদের উচিত, যারা রমজান পেয়ে গেছি, দাড়ি টুপিওয়ালা, সালাত পড়তেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম নেন, যখন তখন বিসমিল্লাহ বলতেছেন, সালাম দিয়ে কথা বলতেছেন, যে কোনো ভালো কাজে আপনি আছেন, আপনার উচিত উঠতে বসতে সব সময় আলহামদুলিল্লাহ বলা। যখনই আপনার স্মরণ হবে, যে কোনো ভালো কিছু, একটা পাগলকে দেখতেছেন, আপনাকে আলহামদুলিল্লাহ বলা উচিত। একটা অভাবী মানুষকে দেখতেছেন এই বিল্ডিং এর উপর থেকে, যে অসহায়, কেউ ভিক্ষা করতেছে, আপনাকে আলহামদুলিল্লাহ বলা উচিত। কেন? কারণ আল্লাহ আপনাকে এমনটা বানায় নাই। ছোট ছোট কাজ যারা করে, একেবারে নিম্ন কষ্টকর কাজ, তাদেরকে দেখলে আপনাকে আলহামদুলিল্লাহ বলা উচিত। তাকে শোনায় বলবেন না, মানে আপনি আপনার অন্তরকে ইঙ্গিত করবেন আলহামদুলিল্লাহ, যাতে সে বলতে বাধ্য হয়, কারণ আপনি অসংখ্য নেয়ামতের মাঝে আছেন। তো শুরুতেই অনেক লম্বা কথা বলে দিলাম, এটা জরুরি, কারণ রমজান মাসের সিয়ামের কথা, কিয়ামের কথা বহু শুনেছেন, আরো শুনবেন বাকি দিনগুলো থাকতে, যেটা আরো আমাদের হাতে 15 দিন বাকি আছে। আজকে রমজানের 14 দিন পার হয়ে চলে যাচ্ছে। যদি এটা গুরুত্বপূর্ণ আপনাকে স্মরণ করিয়ে দেওয়া, আমাদের হাত থেকে 15 দিন পার হয়ে চলে যাচ্ছে, আমরা কে তওবা করেছি এটা সেই ভালো জানে। এই 15 দিনের মধ্যে কার চরিত্র কতটা ডেভেলপ হয়েছে এটা আমরা প্রত্যেকে বলতে পারবো, আর আমাদের রব বলতে পারবে। নাকি এখনো আমাদের মিথ্যা বলার স্বভাব রয়ে গেল, নাকি এখনো আমাদের সে অযথা সময় পাস করার স্বভাবটা রয়ে গেল, এখনো কি আমরা ফেসবুকে সময় কাটাই, এখনো কি আমরা স্ট্যাটাস দেই, এখনো কি আমরা চ্যাট করি নাজায়েজ কারো সাথে, নাকি রমজান আমাদেরকে কিছুটা শুধরাতে পেরেছে, এটা প্রত্যেকে জানেন, প্রত্যেকে বলতে পারবেন। যদি এই 13 দিন 14 দিনে যদি আপনি আপনার ব্যক্তিত্বের মাঝে কোনো চেঞ্জিং, পরিবর্তন আনতে না পেরে থাকেন, এটা আপনি জেনেন, এটা আপনার ব্যর্থতা, এটা আমাদের ব্যর্থতা। এইভাবে 14 দিন চলে গেছে, বাকি 14 দিনও এইভাবে চলে যাবে, এই ঘুমতে উঠতে, ওই সেহারি খেতে, ইফতার করতে, এভাবে করে করে আমাদের সময় পার হয়ে চলে যাবে। আপনার হঠাৎ করে দেখবেন যে চাঁদ রাতের আজান হয়ে গেছে, আজান হয়ে গেছে, আমাদের ঘোষণা হয়ে যাবে রমজান চলে গেল। রমজানের এমন কোনো বৈশিষ্ট্য নাই যেটা আপনি জানেন না। রমজানে জান্নাতকে খুলে দেওয়া হয়েছে, জাহান্নামকে বন্দী করে দেওয়া হয়েছে, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে দেওয়া হয়েছে। বিভিন্ন ভাবে আমাদেরকে রমজান মাস আমাদেরকে বরকতময় করে প্রেরণ করা হয়েছিল, আপনি জানেন। কিন্তু সর্ব গুরুত্বপূর্ণ যে বিষয়টাকে আপনাকে গুরুত্ব দিতে হবে সেটা কি জানেন? রমজান যেমন আমাদের বরকতের, রমজান যেমন রহমতের, নাজাতের, কিন্তু রমজানটা গজবেরও। জানেন গজবের? এটা কেউ বলেনি আপনাকে, কিন্তু স্মরণ করিয়ে দিই। যারা রমজান পেলেন, ঈদের চাঁদ যদি উঠে যায় আর আপনার পাপ যদি পাপ থেকে যায়, আপনার চরিত্র যদি চেঞ্জ না হয়ে থাকে, তাহলে এই রমজান আপনার জন্য গজবের কারণ হয়ে যাবে, বুঝে রাখেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আদরাকা রামাদানান ফালাম ইউগফার লাহ, যে রমজান মাস পেল কিন্তু তার পাপ মাফ করাতে পারে নাই, দাখালান নার, সে জাহান্নামে যাবে। মুসনাদ আহমদে আছে হাদিস, সাহিবনে হিব্বানে আছে, সাহিবনে খোজাইমাতে আছে। যে ভাষাটা বললাম এটা সাহিবনে খোজাইমাতে আছে, 1888 নম্বরে আপনি পেয়ে যাবেন। যে রাসূল বলেছেন সে জাহান্নামে যাবে, যে ব্যক্তি রমজান পেল কিন্তু তওবা করলো না, পাপ মাফ করালো না, শুধু ইফতারি খেয়েছে আর সাহারি খেয়েছে, বাস রমজান শেষ, সে জাহান্নামে যাবে। এই জন্য এ রমজানকে কদর করার চেষ্টা করেন। 13 দিন চলে গেছে, সেই দিন আর ফিরিয়ে নিয়ে আনতে পারবেন না। তবে আপনি চাইলে রমজানের একদিন বাকি থাকতেও তওবার রাস্তা খোলা আছে, হেদায়েতের পথ পাওয়া সহজ। একদিন বাকি থাকতেও নিজেকে পরিবর্তন ঘটাইতে হবে। এবং সামনে আসতেছে 10 দিন। এই 10 দিন কোরআনের মধ্যে সূরায় নাজিল করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 দিনের মর্যাদায়, সেটা হচ্ছে লাইলাতুল কদর। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, তুমি কি জানো লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, বলা হয়েছে একটা রাত যা 1000 মাস থেকে উত্তম। কোন দিক থেকে জানেন? আমাদের বয়স হচ্ছে কম, মাত্র 50 থেকে 60 70 বছর আমরা মরে যাব, কিন্তু আল্লাহর ওয়াদা যেটা আমরা পৃথিবীতে শেষে এসেছি, জান্নাত আমাদেরকে আগে দেওয়া হবে। তাহলে যে জাতিরা 1000 বছর বেঁচে ছিল তাদের ইবাদত কিন্তু অনেক, তাকে আপনি হার কিভাবে মানাবেন? এই জন্য আল্লাহ আমাদেরকে রমজান মাসের মতো মাস দিয়েছেন, আল্লাহ আমাদেরকে লাইলাতুল কদরের মতন কদর দিয়েছেন, যাতে আপনি একটা কদর পেয়ে গেলে 83 বছর প্লাস ইবাদত করলে যেই নেকি হতো, আপনার এক রাত্রে সেই নেকি আপনি পেয়ে যাবেন। এইভাবে যদি কারো জীবনে 10 বছর শুধু কদর পেয়ে যান, আপনি 850 বছর, লোক যারা 850 বছর
রাত জেগে ইবাদত করতো, যত নেকি কামিয়েছে, আপনি মাত্র 10 বছরের 10টা কদরে তাদেরকে পাস করে ফেলতে পারবেন। এটা হচ্ছে লাইলাতুল কদর। রাসূল বলেছেন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর ফামান হুরিমা খায়রাহা ফাকাদে হুরিম। এই রাত্রের কল্যাণ থেকে যেই ব্যক্তি মাহরুম হয়ে যাবে, এই ব্যক্তি হলো মূলত সবচেয়ে বেশি হতভাগা। অতএব আমাদেরকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে। আপনি কি জানেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হয় নাই যে কদর রাতটা কবে? সেই কদর রাতকে হাসিল করার জন্য তিনি প্রথম বছর প্রথম 10 দিন এতেকাফ করেছেন। যখন দেখলো কদর হয় নাই, এতেকাফ ভেঙে দিয়ে তিনি বাসায় ফিরে যেতে চেয়েছেন। তাকে ওসিয়ত করা হলো আপনি যেটা খুঁজছেন সেটা সামনে আছে। তিনি আবার আরো 10 দিন এতেকাফে বসে গেলেন। তাকে যখন জানানো হলো যে আপনি যেটা খুঁজতেছেন এটা এই 20 দিনের মধ্যে নাই, সামনের 10 দিনের মধ্যে আছে, তার পরবর্তী থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ 10 রাত জেগে কাটাতেন। কিসের জন্য? শুধু লাইলাতুল কদরকে হাসিল করার জন্য। তিনি সংসার ত্যাগ করে, পরিবার ত্যাগ করে ইতিকাফে বসে যেতেন শুধু কদর রাতটাকে হাসিল করার জন্য। কারণ তাকে জানানো হয়েছে যেটা আপনি খুঁজতেছেন, যে জন্য আপনি ইতিকাফে বসলেন, সেটা সামনের 10 দিনে আছে। তার মানে বোঝা যাচ্ছে যে ইতিকাফের মূল উদ্দেশ্যই হলো কদর হাসিল করা। আর যারা ইতিকাফে বসতে পারবেন না, তাদের উচিত এই 10 রাত অন্তত জেগে কাটানো। আর রাত শুরু হয় সন্ধ্যা থেকে। এই যে যেমন আপনারা এখন মাগরিবের আজান হলেই আপনি ইফতারি করবেন, এটা কিন্তু সন্ধ্যা, এটা কিন্তু রাত না। কিন্তু আল্লাহ কি বলেছেন? সুম্মা আতিম্মু সিয়ামা ইলাল লাইল। তার মানে এটাই যে রাত, এটা আপনি সবাই জানেন। যে না জানতেন তাহলে এই সময় ইফতারি আপনি করতেন না। এটাই হচ্ছে রাত। তাহলে মাগরিবের পর থেকে রাত শুরু হয়ে যায়। এজন্য আপনি যদি কদর হাসিল করতে চান, আপনাকে মাগরিবের পর থেকে অ্যালার্ট হয়ে যেতে হবে। এমন না যে এশা পর্যন্ত আপনি খেলতামশা করে নেবেন, ঠাট্টা মস্কারি, ইফতারি, এই টিভি দেখা, খেলা টেলা সব দেখা শেষ, এশার পর থেকে আপনি কদর পালন করবেন, এটা হবে না। কদর পালন করলে আপনাকে মাগরিবের ওয়াক্তের পর থেকে কদরের নিয়তে আপনাকে রাত জাগতে হবে, নিজেকে অ্যালার্ট রাখতে হবে। আপনাকে তখন থেকে কোরআন তেলাওয়াতের, জিকির আজকারে, দোয়ার মধ্যে মশগুল হয়ে যেতে হবে এবং আপনার সমস্ত ব্যস্ততা আপনি থামিয়ে ফেলবেন এই 10 রাত আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। ইমানের সাথে রাসূল বলেছেন মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। রাসূল বলেছেন যেই ব্যক্তি ইমানের সাথে নেকির আশায় কদরের রাত তালাশ করবে, তার অতীতের সমস্ত পাপকে মাফ করে দেওয়া হবে। এটা লজিক বুঝেন। সারা জীবন ইবাদত করে পাপ মাফ করাইতে হয়, পারলেন না, আল্লাহ বলেছেন তার রমজান মাসের রাতের তারাবি পড়ো, তাহলে তোমার অতীতের সমস্ত পাপ মাফ। সারা রমজান মাস আপনি খেয়ানত করেছেন, পারলেন না, জীবনের একটা রাতকে কাজে লাগানোর চেষ্টা করেন, সেটা কি? লাইলাতুল কদর। আর এটা কোনো একটা রাত্রে নির্দিষ্ট না, যদিও হাদিসের মধ্যে কয়েকটা রাত সম্পর্কে ইঙ্গিত রয়েছে। 21 রাত্রের সম্পর্কে ইঙ্গিত রয়েছে, 23 তারিখের রাত সম্পর্কে রয়েছে, 24 তারিখের রাত সম্পর্কে রয়েছে, 25 তারিখের রাত, 27 তারিখের রাত, 29 তারিখের রাত। জোর রাত্রের মধ্যে 24 তারিখের রাতের কথা আব্দুল ইবনে আব্বাস থেকে প্রমাণিত রয়েছে। তার মানে আমাদের দুঃসাহসিকতা নাই যে কোনো একটা রাতকে আমরা প্রাধান্য দেব, বরং আমাদের নবী যেহেতু নিজে নবী হওয়া সত্ত্বেও কোনো একটা রাতকে প্রাধান্য দিতে পারেন নাই বা দেননি, তখন কোনো বিচক্ষণ মুসলিমের জন্য এটা উচিত হবে না। সে যে কোনো মাযহাবেরই হোক, সে শুধু একটা রাত জাগবে, এটা তার হিটলারি করাটা ছাড়া আর কিছুই না। এই ধর্ম নিয়ে হিটলারি করা ছাড়া আর কিছুই হবে না। আপনার কাছে দলিল থাকতে পারে 27 রাতের, তবে জেনে নেন আপনি ধোঁকা খেয়ে যেতে পারেন, কারণ আপনার নবীকে আল্লাহ জানাই নাই যে কবে এই কদর রাত হবে। আর নবী যদি জানতে পারতেন, তিনি অবশ্যই আমাদেরকে জানাতেন। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 5টা রাত্রের প্রমাণ আছে। কোনো ব্যক্তি নিজের উপরে কোনো একটা রাতকে ধার্য করবেন না। আপনার কল্যাণের জন্য বলতেছি, উচিত হবে শেষ 10 রাতকে তালাশ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ 10 রাত জেগে থাকতেন। আই কাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শেষ করে দেব আর তো দেওকে বারবার বলবা, শেষ করে দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে রাসূল ইসলামের আদর্শ থেকে যেটা জানা যায়, ফাই কাজা আহলাহু, তিনি নিজে জাগতেন এবং তার পরিবারদেরকে জাগাতেন। এটা রাসূলের আদর্শ। এজন্য আমাদের প্রত্যেকটা কর্তা পুরুষদের উচিত নিজে জাগা, তার পরিবারের পোলাপান সহ সবাইকে জাগিয়ে রাখা। এবং এই রাত্রে জাগিয়ে থেকে কম্পিউটার বা মোবাইল দিয়ে গেমস খেলতে দিবেন না, বরং এদেরকে নিয়ে নিজে আপনি কোরআন নিয়ে বসবেন, মাঝে মাঝে সালাত আদায় করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রয়োজনে হাদিস আপনি তার জীবন চর্চা
কোনো গল্পের মতো করে তাকে বলতে বলতে থাকবেন, কিন্তু ভুলেও গেমস খেলা, কার্টুন দেখা এগুলোর দিকে যাবেন না। কারণ এই রাত আল্লাহকে সন্তুষ্ট করার রাত, এ রাত ইবাদতে গুজারের রাত, এই রাত আল্লাহর কাছে সারা রাত কায়েম করে দাঁড়িয়ে থাকার রাত, এটা খেলতামশার রাত না। আমাদের সমাজে বিদাতি যেই রাতগুলো করা হয় তার মধ্যে শবে বরাত দেখবেন, এটার মধ্যে কল্যাণ অকল্যাণ সব জড়িত। যেহেতু ইসলামের একবারে অথেন্টিকভাবে প্রমাণিত হয় নাই বিদায় এ রাত্রে বেদাতের বহু কিছু হয়, পাপও হয় এ রাতে। কিন্তু কদরের রাত কোরআন দ্বারা সাব্যস্ত, রাসূল ইসলামের হাদিস দ্বারা সাব্যস্ত, এটার একটা মান আছে। প্রত্যেকটা মুসলিমের উচিত এই কদরের রাতের মানকে রক্ষা করে চলা। আপনি এটাকে হেয়ালি করতে পারেন না। সৌদি আরবে আজও পর্যন্ত শেষ 10 রাত মানুষ জেগে থাকে। তাহলে আমরা বাংলাদেশে 90% মুসলিম হওয়া সত্ত্বেও আমরা কেন এগুলো করব না? এজন্য আল্লাহর কাছে আমরা তৌফিক কামনা করতেছি। আল্লাহ তুমি আমাকে এবং আমাদের মুসলিম ভাইদেরকে তৌফিক দান করো। আল্লাহ আমরা যে সিয়াম পালন করেছি আল্লাহ তুমি আমাদের সিয়ামকে কবুল করো। আল্লাহ তুমি আমাদের কিয়ামকে কবুল করো। আমরা যারা দান সাদকা করেছি আল্লাহ আমাদের দান সাদকাকে কবুল করো। যারা ইফতারির আয়োজন করেছে আল্লাহ তাদের খেদমতকে তুমি কবুল করো। এবং সর্বোপরি আল্লাহ তুমি আমাদের পাপগুলোকে মাফ করে দাও। যারা সিয়াম রেখেছেন আপনার ইমানের জজবাটাকে একটু বাড়ানোর জন্য 2টা কথা শুধু আপনাকে বলবো। সিয়াম আমরাও রাখি, আমাদের সালাফরাও রাখতেন, সাহাবা ইকরামরাও রাখতেন। আমাদের চরিত্র আর তাদের চরিত্রের মধ্যে আকাশ পাতাল ব্যবধান। এই যে আজকে রাস্তা দিয়ে আসলাম, এটা রমজান মাসের চিত্র? এটা রমজান মাসের চিত্র না। এরা রাস্তাঘাটে যারা থাকে, যারা ওই যে মহিলারা পর্যন্ত ইফতারি বিক্রি করতেছে, এ বোঝে যে ধর্ম কি জিনিস, রমজান মাস কি জিনিস, একটা সায়েম ব্যক্তি মানে কি জিনিস, এ বোঝে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা সিয়ামু মিনাল আকলি ওয়া শুরবি ফাকাত, খাদ্য আর পানি ছেড়ে দেওয়ার নাম সিয়াম না, ইন্নামা সিয়ামা মিনাল লাগwi ওয়ার রাফাস, সিয়াম তো হচ্ছে অশ্লীল, যৌনাচার, নোংরামি, ঠাট্টা, মশকারি ছেড়ে দেওয়ার নাম হচ্ছে সিয়াম। এবং ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিস কোট করেছেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তাআমাহু ওয়া শারাবা, যেই ব্যক্তি মিথ্যা এবং মিথ্যা কাজ ছাড়তে পারলো না তার খাদ্য পানি ছেড়ে দেওয়া আল্লাহর কাছে কোনো প্রয়োজন পড়ে না। রাসূল বলেছেন, রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু, কতক সায়েম ব্যক্তি আছে খিদার কষ্ট ছাড়া আর কিছুই পায় না, নেকি লেখা হবে না? আপনি এমন হয়েন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সঙ্গীরা যেই দিন সিয়াম পালন করে নিত, সেটা শুধু রমজান মাস না, নফল কোনো সিয়াম, জালাসা ফিল মসজিদ, তারা মসজিদে সারাদিন অবস্থান করতো এবং তারা বলতো, নুতাহহিরু সিয়ামানা, আমরা আমাদের সিয়ামকে পবিত্র রাখার জন্য মসজিদে অবস্থান নিয়েছি। আজ থেকে 1300 বছর আগে, যেখানে বেহায়ামি ছিল না, বেপরদা ছিল না, মিউজিক এইভাবে প্রকাশ্য ছিল না, নেট ছিল না, গীবত ছিল না, পরনিন্দা ছিল না, তারা তখন সেই যুগেও রাস্তাতে আসাটাকে তারা অহেতুক ফালতু কাজ মনে করতেন। তারা মসজিদে অবস্থান নিতেন, তারা বলতেন, নুতাহহিরু সিয়ামানা, আমরা আমাদের সিয়ামকে হেফাজত করার জন্য, পবিত্র রাখার জন্য মসজিদে বসেছি। একজন বিজ্ঞ আলেম বলেন, আমাদের সালাফি আলেমদের সম্পর্কে, মানে আমাদের পূর্বের যারা সৎ তাদের সম্পর্কে বলতেন, ওয়া কানা সালাফ ইয়াহযারুনা ফালাতাতিল লিসান মিন গায়রি সাওমিহিম, তারা সিয়াম ছাড়াই সাধারণত সাধারণ দিনগুলোতে তাদের চরিত্র ছিল তাদের জবানকে তারা খারাপ করতেন না। ইয়াহযারুনা ফালাতাতিল লিসান, তারা মুখটাকে সহজ করা থেকে সাবধান থাকতেন। মানে আমরা বলি না ওর মুখ পাতলা, যা খুশি তা বলে ফেলে, যা খুশি তা করে ফেলে, তার মানে তাদের জবানকে হেফাজত করতেন। যখন তারা সিয়াম অবস্থায় থাকতেন না তখনও। ফাকাইফা বিহিম ইজা সামু, তিনি বলতেছেন, একবার চিন্তা করো মুসলিম বান্দা যাদের সবসময় চরিত্র এমন, তাহলে সে যখন সিয়াম পালন করে নিত তাদের দিনটা কেমন ভাবে তারা পার করতো, তুমি একবার চিন্তা করো। আর আমরা মুসলিমরা সারাদিন তো আলফাল করিই, আমরা সিয়াম অবস্থায় পর্যন্ত এর কদর করি না। এইভাবে মুসলিম কোনোদিন কল্যাণ পাবেন না। সিয়ামের একটা হুরমত আছে, সিয়ামের একটা মর্যাদা আছে, এটা আল্লাহর জন্য। এবং আল্লাহ বলেছেন, সিয়াম তো মূলত আমি ফরজ করেছি বান্দা তোমার চরিত্রকে ঠিক করার জন্য, লাআল্লাকুম তাত্তাকুন। এই জন্য আমাদের কার চরিত্র কতটুকু পরিবর্তন ঘটেছে এটা আপনি বলতে পারবেন, আপনার রব বলতে পারবে। এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহুম্মা লা তাজআলনা ফিতনাতান ফিদ দুনিয়া, আল্লাহ তুমি আমাদের জন্য এই দুনিয়াটাকে ফিতনার কারণ বানিয়ে দিও না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা, আল্লাহ আমরা তোমার কাছে হিদায়াত চাচ্ছি, তাকওয়া চাচ্ছি, আমরা অন্তরের প্রশস্ততা চাচ্ছি। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন
কলবিন লা ইয়াখশা ওয়া মিন নাফসিন লা তাশবা ওয়া মিন কলবিন লা ইয়াখশা ওয়া মিন দাওয়াতিন লা ইস্তাজাবু লাহা। আল্লাহ, আমরা তোমার কাছে আশ্রয় চাচ্ছি এমন অন্তর থেকে যে অন্তর তোমাকে ভয় পায় না, যে অন্তর কোনোদিন পরিতৃপ্ত হয় না, যে দোয়া কবুল হয় না, এমন বিষয় থেকে আল্লাহ তোমার কাছে আশ্রয় চাচ্ছি। আল্লাহ, তুমি আমাদের দোয়া কবুল করো, আমাদের পাপগুলোকে মাফ করো, আমাদেরকে মুসলিম হয়ে তোমার সাথে সাক্ষাৎ করার তৌফিক দান করো। এই জমিনে তোমার দিনকে কায়েম করার, প্রতিষ্ঠিত করার তৌফিক তুমি আমাদেরকে দান করো। সর্বোপরি তোমার সাথে মুসলিম হয়ে সাক্ষাৎ করার তৌফিক দান করো। আমিন রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।